যেই ময়দানে কোনো আপন আপন বলতে কেউ নাই, সন্তানের সাথে মা বাবার পরিচয় থাকবে না। সূর্যটা মাথার উপরে, জমিনটা তামা হয়ে যাবে সূর্যের গরমে। ওদিকে জাহান্নামের আওয়াজ বলবে, আল্লাহ গুনাহগার গুলো আমার ভেতরে দাও, ও আল্লাহ গুনাহগার গুলো আমার মধ্যে দাও। আল্লাহ বলবে, রে জাহান্নাম একটু অপেক্ষা কর। এরে যুবক আল্লাহর গোলাম, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। টুপির কারণে মাথা গরম না রে বাবা, লম্বা জামা পরলে শরীর গরম, মিথ্যা কথা রে বাবা। দাড়িটা রাখার কারণে যৌবন চলে গেছে, না না। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার থেকে বুঝ আমার কম নাই। টুপি দাড়ির কারণে সম্মান কমে নাই, আল্লাহ এত সম্মান দান করেছেন, দুনিয়ার এক নম্বরের ধনী লোকটাও এত সম্মানে নাই। এরে যুবক আল্লাহর গোলাম, আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, না না, তুমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, তুমি চাকরি করো, ব্যবসা করো। তোমার কাছে আমার একটাই দাবি, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো নামাজি বান্দা যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের অভাব নাই, ব্যবসা করে, চাকরি করে, কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না। তুমি কেন পারবা না রে বাবা? কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবি, এমন কোন দিন নাই যে বাঁচের নিচে যুবকের লাশ পাওয়া যায় না। গাড়ির নিচে, ঘুমের বিছানায়, পানির মধ্যে যুবকের লাশ। পাও দুটো আগায় দিলে আমি পায়ে ধরে বলবো, রে যুবক, পায়ে ধরে বলি, নবীরে আর কাঁদাইও না, ওই সূর্যের তাপ সহ্য করতে পারবা না। সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটবে। বেঈমান গুনাহগারের পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ওই জাহান্নামকে আল্লাহ বলবে, অপেক্ষা কর, আমি বিচার শেষ করে গুনাহগার গুলো তোরে দিয়া দিব। জাহান্নাম থামে না, আল্লাহ বলবে, ও ফেরেশতা জাহান্নামের শিকল লাগায় ধরে রাখো। জাহান্নামের শিকল লাগায় ধরে রাখা যায় না, এমন জোরে আওয়াজ দিবে, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান তার থর থর করে কাঁপা শুরু হয়ে যাবে। আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, ও মাওলা, জাহান্নামটারে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তখন বলবেন, নবী আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনাকে কাঁদাবো না, আপনি বেজার হবেন না, আপনি উঠে বসেন। আল্লাহ একটু কুদরতের হাতে